বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা দেখছিলাম পাথারিয়া বাজার সহ পাথারিয়া বাটিপাড়ার রাস্তার মুখে গণসংযোগ করেন বাংলাদেশ জামাতে ইসলামের সুনামগঞ্জ ৩ আসনের শান্তিগঞ্জ জগন্নাথপুর আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান। এ সময় সাধারণ মানুষদের সাথে তিনি কথা বলেন, সাধারণ মানুষের কাছ থেকে আশ্বাস নিতে চান। সাধারণ মানুষদেরকে তিনি একথাও বলেন যে আল্লাহর আইন এবং কোরআনের শাসন, সৎলোকের শাসন প্রতিষ্ঠার জন্য আপনাদের সহযোগিতা দরকার। বিস্তারিত ভিডিওতে হিসাবে আমরা দায়িত্ব দেশটারে সুন্দরভাবে পরিচালনার ব্যবস্থা করে দেশটারে পরিচালনা করতে গেলে আমরা আসলে বালা পাই, যেহেতু আমরা বালা পাই এটা আমরা জন্মভূমি মাতৃভূমি। এখন এই দেশটারে গঠন করে আমরা দায়িত্ব। এই দেশটা যদি সঠিকভাবে না চলে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত, আমরা পরবর্তী প্রজন্ম ক্ষতিগ্রস্ত। এই যে আমাদের দেশের অর্থ সম্পদের কিন্তু অভাব নাই, আমাদের খনিজ সম্পদের অভাব নাই, আমরা এইগুলা ব্যবস্থাপনার সমস্যা, ঠিক না? যদি আমার কাছে অনেক একটা গাছে ওঠার 5টা মই থাকে, মই থাকে, মইটা যদি আমি ব্যবহার করতে না জানি গাছে উঠতাম পারবো না। মূলত আমরা যে এই দেশের যে সম্পত্তি বা যে সম্পদ আছে এগুলো ব্যবহার করা আমাদের যথেষ্ট, আমরা কেবল মানুষ নাই। যারা যোগ্য মানুষ আছে এরা কাছে তার ধর্মীয় জ্ঞান নাই, আল্লাহর কাছে জবাব দিতে জ্ঞান নাই। এ কারণে তারা দায়িত্ব পাওয়ার পরে যা পারি সম্পত্তি খালি জমায়, এখন হালালও বুঝে না, হারামও বুঝে না। ও কারণে আমাদের দেশটা সমস্যার মাঝে পড়ছে। এই যে সেও ক্ষমতা গেলে ক্ষমতা ছাড়তে চায় না, কারণ কিটা মনে করে যদি ক্ষমতা থেকে না আমি যেগুলো লুটতরাজ করছি এটা দড়ি লিব, ঠিক কিনা? ওখানে ক্ষমতা ছাড়তে চায় না। সেও মনে করে ক্ষমতাটা তার কাছে এমন ভাবে হে মনে করে কিছু কিছু মানুষ আছে এটা তার বাপে স্বাধীন করছে তান দেশ হইতা কিনা, কিন্তু এটা সেও জমিদারি মনে করে। কিন্তু আসলে এই দেশটা কারো জমিদারি না, সব মানুষ হইলে এই দেশের মালিক, ঠিক কিনা? সব দেশের মানুষই এই দেশকে পরিচালনা করতে হবে। মানুষে ভোট দিব, ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বাছাই হইব। এখন আমরার দায়িত্ব হইল গিয়া, আমি আপনার কাছে নিবেদন রাখলাম, আমরা এই 54 বছরে অনেক শাসন ব্যবস্থা দেখছি নানি, অনেক দলটা দেখছি নানি। এবার আমরা একবার আমার হইল গিয়া নিবেদন হইলো আমরা জামাত ইসলামীরে দেখতাম, জামাতের প্রার্থী আমি অ্যাডভোকেট ইয়াসিন খান। আপনারা একবার ভরসা রাখুকা, একবার ভোট দেউকা, দেখবা আপনার যে আমানত যেটা আমরা কাছে পৌঁছে দিবা। আমরা একজন সচিব মন্ত্রী আসলাম মৌলানা মতিউর রহমান নিজামীর, শিল্প মন্ত্রণালয়ের সচিব। আইন পরে মানে রিটায়ার্ড দেওয়ার পরে একদিন বক্তব্য দিলা, জামাতের মন্ত্রী যদি সফরও যায়, সফরও গেলে দলীয় প্রোগ্রাম মন্ত্রণালয়ে ঠেকা দিও না, দলীয় প্রোগ্রাম দলীয় ঠেকা দিও। দল আলাদা, রাষ্ট্র আলাদা কিনা? আলাদা। তো দল যদি চলে যায় রাষ্ট্র ঠেকাইতে হইব নি? এই রাষ্ট্র ঠেকার মাঝে তো সব মানুষের হক, সব দলের মানুষের হক। আজকে দেখো সামান্য ঠেকার কাছে লোক সংবরণ করতে পারে না। রাস্তার টেন্ডার আইছে, কাজ শুরু হয়েছে, ঠিকাদার আইছে, আর গে হইলো না কোনো কাজ চলতো না, বুঝছেন নি? কাজ চলতো না, এখানে চলতো না, তারারে ঘুষ দিতেইব। অধিকাংশ জায়গায় সরকারি কাজের যতটুকু আমি সরকারি অফিস আদালতের খবর নিচ্ছি, যদি 10 লক্ষ টাকার বরাদ্দ দেওয়া রাস্তার লাগি, রাস্তার 7 লক্ষ টাকারও কাজ হইতো না। এইটা যথাযথ ভাবে হইল না। যদি রাষ্ট্রের শুরু থেকে শেষ পর্যন্ত ফিয়ন পর্যন্ত মানুষটা আল্লাহরে ভয় করে, আর এই তার কাজটারে হে মনে করে যে কয়বরে যাওয়ার পরে আল্লাহর কাছে গিয়ে আমার এই জবাব দিতে করা লাগবো, তাহলে তার পক্ষে কি তার রাষ্ট্রের 1 টাকা পকেটে ঢুকানি সম্ভব নাই। এর লাগে আমরা ও পরিবর্তনটা চাইলাম। আমরা এই দেশের আমরা যে সম্পদ আছে, এই সম্পদ দিয়ে আমাদের রাস্তাঘাট, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের সবকিছু উন্নয়ন করা সম্ভব। শুধুমাত্র আমরা দুর্নীতিটা বন্ধ করতে। দুর্নীতি কিন্তু আপনি পুলিশ দিয়ে দুর্নীতি বন্ধ করতে পারতেন না। আমেরিকাতে কি আপনি যদি আপনাকে আর্মি লইয়ান দুর্নীতি বন্ধ করতে পারতেন না, কারণ দুর্নীতির লালন হয় কোন জায়গায়? অন্তরের লালন। এই অন্তর রেখে সৃষ্টি করছে, আল্লাহর আইন মানতে হইব। মানুষগুলা
যেখানে দুর্নীতি লালন হয় এই জায়গায় যে নিয়ন্ত্রণ করে সে আল্লাহর আইন ভুলে যায়, মরার পরে যে আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে এই কথা বলি যায়, ও কারণে মূলত দুর্নীতি হয়। এর লাগে দেখবা জামাতের দুইজন আমির হয়েছিল, মন্ত্রী হয়েছিল, তারা কোনো দুর্নীতির প্রমাণ পাইছেন নি, কেনে পাইছেন না? তারা আল্লাহরে বই হইরা তারা জীবন যাপন করছেন। জালিম তারারে কিতা করছে, মিথ্যা অভিযোগ ফাঁসি দিছে, কিন্তু তারা জালিমের লগে আপোষ করছেন না। আপনার প্রমাণ আছে কিনা? 5 জন তারা ফাঁসি দিছে, কিন্তু কোনো জালিমের সাথে আপোষ নাই। তাহলে আজকে আমি আপনারা যারা বললাম সব মুরব্বী মানুষ, সাব্যস্ত মানুষ, চেহারা দেখে মনে হইল আপনার পরিবার ও গ্রাম একটা প্রভাব আছে। আপনারা যদি কথা তুলিলেন যে আমরা সব মানুষের দেখছি, আমরা একবার জামাতের দেখি, দেখে যদি দেখি যে না জামাত যারা চলেন না, আমরা আরো করে দেখবো, ঠিক কিনা? এর লাগি যে জিনিসটা একবার পরীক্ষা করা হয়ে গেছে, কি পরীক্ষা করার পর তার ব্যর্থতা দেখাইছে, তাহলে আবার দেখার দরকার আছে নি? দরকার আছে কিনা? এর লাগে আমরা নতুন আর দেখতাম পারি কিনা? জামাত যে সেক্টর আর দিছে সব সেক্টরে জামাত সফলতা পাইছে। আপনি জামাতের ব্যবসা বাণিজ্য, জামাতের বড় বড় ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠানগুলো চেক করো, এগুলা কেনে সফলতা পাইছে? তারা সৎভাবে প্রতিষ্ঠান চালায়, সুন্দরভাবে প্রতিষ্ঠান চালায়। এখানে কোনো লোভ বা খেওয়াইয়া যে টেকা আত্মসাৎ হতে এটার সুযোগ নাই। সামান্য তো আমরা দেশের যে টেকা আছি ব্রিটিশের নিচে লইয়া 47 গেল না নি যাওয়ার কারণে আমরা গরিব হইলাম। পাকিস্তানের সময় আমরা বৈষম্যের শিকার হয়েছি, আমরা উন্নয়ন কম হয়েছে, কিন্তু বাংলাদেশের পরে খালি দুর্নীতি। শেখ মুজিব তো হইলা যদি 7,000 কোটি কম্বল আছে, আমার কম্বল হয়ে গেল, বুঝছেন না? তদ্রুপ আমরা যে গতদিন এই বিগত সরকার আমাদের ব্যাংক গুলা যে আমরা লুট হইলো, ব্যাংকের টাকাগুলো আসলে গেল কই? তারা দুর্নীতি কইরা ব্যাংকের টাকা না আলাদা লইয়া গেছে, টাকা বিদেশ পাচার করে লিছে। যদি বিদেশ পাচার হতো না, দেশও রাখতো, দেশের ব্যাংকে রাখতো, আমরা ব্যাংক গুলো আজকে গরিব হইনি, ব্যাংকও তালা মারে লাগে না। যে ব্যাংক গুলার মধ্যে কোটি কোটি টাকা ছিল, ব্যাংকও আজকে আপনি 5,000 টাকা দিতে পারে না। শুধুমাত্র ইসলামী ব্যাংক 5 আগস্টের পরে ইসলামী ব্যাংক এখন বাংলাদেশও সব যত ব্যাংক আছে প্রায় সব ব্যাংকের সমান একলা ইসলামী ব্যাংক লিড দিল। কারণ এটা ইসলামী নেতৃত্ব, ইসলামী দলের নেতৃত্ব তারা এটা প্রতিষ্ঠা করছে না। মাঝখানের নেতৃত্ব খাইরা নিলেও 5 তারিখের পরে আবার লিডারশিপ কিন্তু চেঞ্জ হয়েছে, ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, এখন ব্যাংকটা সুন্দরভাবে সব পরিচালিত হয়। তারা কিন্তু আমাদের ব্যাংকের অফিসার নিয়োগ দিছে, ইগুর সার্টিফিকেট জাল, যে সার্টিফিকেট জাল হইরা চাকরি পায়, এ দুর্নীতি করবো নি না ব্যাংকে বালা চালাইব? ও দুইটা নৌকা আপনারা যারা বুট ছাড়া ফাঁস করিলা, এরা আপনার দুর্নীতি করবো নি না আপনার উপকার করবো? যারা সামান্য ও একটা পয়েন্ট, একটা টেম্পু স্ট্যান্ডও তারা লোভ সামলাইতে পারে না, মারামারি হইলে এখন 2 জন মরি যায়, তারার পক্ষে দেশ চালানি সম্ভব নয়। এখন আমার নিবেদন, এই যে সুন্দর সুন্দর মুতল্লি সকল সাব্যস্ত মানুষ সকল যারা দেখলাম আজকে আপনার সাথে পরিচিত হয়ে আমি আনন্দিত, আমি অত্যন্ত খুশি যে আপনারা আমার সময় দিলে আজকে পয়েন্ট দুপুরি বেলা আপনারা রেস্ট নিলেন বাসা দুইয়া। আমরা সিদ্ধান্ত লইলাই যেহেতু সবরে দেখছি, এবার আমরা জামাতের দেখিলাই ইনশাল্লাহ দেখে নিতাম নি, যদি দেখতে পারেন তাহলে আমি আপনার ওয়াদা দিয়ে দিই। আর আমরা যে সমস্যা, রাস্তা ছোট বড় হইতো, আর তো কোন রাস্তা তো আছে সামান্য একটু বড় হইতো, তো নাই আমরা চাহিদা খুব বেশি বড় চাহিদা নেই। ব্রিজ কালভার তো আমরা অনেক উন্নয়ন হয়েছিলাম, বাকিগুলা যেগুলা বাকি আছে শুধু দুর্নীতি বন্ধ করতে পারলে এগুলা করার 2-3 বছরের থেকে বেশি সময় লাগতো না ইনশাল্লাহ। সারা বাংলাদেশও এটা শুরু হচ্ছে, আমরা যারা ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে এরা এটাই এবার শুরু করছে। আমরা এবার কোনো চাঁদাবাজের বুদ্ধি দিতাম না, যারা মনে করে এই দেশ তারা জমিদারি ভাব দেখায়, বেটাগিরি দেখায়, তারা ভোট দিতাম না। যারা বিনয়ী, যারা ভদ্র, যারা মানুষের সম্মান করতে জানে, মানুষের ইজ্জত দিতে জানে, আমরা তারার ভোট দিব ইনশাআল্লাহ। আমি আপনাদের ওয়াদা দিয়ার, জামাত সেই দল, জামাত মানুষের সম্মান দিতে জানে, ইজ্জত দিতে জানে। আপনারা আমরা সিদ্ধান্ত লইলাই দেখবানে একটা পরিবর্তন যে হইব, এই পরিবর্তনের কারণে দেশ বিশ্বের মাঝে একটা উন্নত দেশ হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ। আর যদি এই কাজগুলো আমরা আল্লাহরে খুশি করে আল্লাহ করতাম পারি, তাহলে দুনিয়াতে সফল হইব, মারার পরে আল্লাহর কাছে কি তৈব আমরা পুরস্কার হইব ইনশাআল্লাহ। যারা আমার কথা শুনলা সবরে মুবারকবাদ। আমরা আমির সাহেব আছেন, আমরা শান্তিগঞ্জ উপজেলা, আমির আবু খালেদ ভাই, এরপর আমার সেক্রেটারি হিসাব সহ আছেন, সবরে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।